বন্ধুরা, আজকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ভিডিওটা সবার কিন্তু খুবই কাজে আসবে, ভীষণই হেল্পফুল একটা ভিডিও তোমাদের সবার সাথে শেয়ার করব। যারা ঘরে বসে থাকো, কোনো কাজ থাকে না, তারা যদি ইনকাম করতে চাও তাহলে এই ছোট্ট কাজটি শিখে নাও। ঘরে বসে থেকেই কিন্তু এই কাজটা যদি তোমরা করো তাহলে অনেক অনেক টাকা ইনকাম করতে পারবে। তো চলো দেখে নাও কি এই কাজ। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমি এই রকম একটা কাপড় নিয়েছি। তো অনেকগুলো ড্রেস বানানোর পর আমার কাছে এইটুকুই পড়েছিল, তো এই কাপড়ের টুকরোটা দিয়েই হয়ে যাবে। তো তোমরাও তোমাদের পছন্দ মতো যে কোনো কাপড়ের টুকরো নিয়ে নেবে। দেখো কাপড়টা এই রকম হয়ে পড়ে আছে। তো এখান থেকেই আমি সুন্দর করে কেটে নিয়ে এই জিনিসটা বানিয়ে ফেলবো। দেখো আমি এখানে ভাঁজ দিয়ে কাপড়টাকে রেডি করে নিচ্ছি। এই রকম ভাঁজ দিয়ে নেবে, তাহলে একসাথে দুটো কাটিংই হয়ে যাবে। লম্বায় দেখো আমি এইভাবে করে 16 ইঞ্চিতে পয়েন্ট করে এই পয়েন্ট ধরে দেখো এইভাবে আমি দাগ টেনে, দাগটা দেখো সুন্দর করে টেনে দুই দিকেই 16 ইঞ্চি লম্বাটা রাখছি, আর চওড়াটা মাপটা আমি কিন্তু 13 ইঞ্চি রাখছি। তো এই রকম মাপই আমার কাছে লাগবে। তো আমি এটাই দেখো এইভাবে করে টেনে নিয়ে এবার আমি কেটে নেব। সুন্দর করে দেখো এটা কেটে রেডি করে নেব। তো এবার দেখো আমি কিন্তু এটা দুটো টুকরো কেটে নেব, কারণ এই মিডিলে ভাঁজ দিয়ে কেটেছিলাম, তাই মিডিলের এই জয়েন্টটা ধরে দেখো কাটিং করে দুটো টুকরো করে নেব। এইভাবে একই মাপে দুটো টুকরো তোমরা রেডি করে নেবে। তো এবার এখানে একটা টুকরো নিয়েছি, নিয়ে কি করতে হবে দেখো ফিতে দিয়ে চারিকোলের মাপটা তোমরা দেখে নেবে কতটা টোটালি মাপ হচ্ছে। একটা ধার থেকে ধরবে, ধরে এইভাবে চারিকোল দিয়ে মেপে টোটালি দেখবে কত হচ্ছে। তো আমার এখানে 58 ইঞ্চি মতো হচ্ছে। তোমাদের যেটা হবে তোমরা সেই মাপটাই মনে রাখবে। এবার কি করতে হবে দেখো, এবার কিন্তু এই যে এই এক্সট্রা যে কাপড়ের টুকরোগুলো আছে এখান থেকে আমি এইভাবে করে ভাঁজ দিয়ে দেখো এই ফিতে ধরে আমি কিন্তু 4 ইঞ্চি মাপ করে লাইন তৈরি করব। তো এই 4 ইঞ্চি চওড়াতে লাগবো, আর লম্বায় আমি যতগুলো হবে আমার কেটে নেব, কারণ অনেকটাই লম্বা কাপড় লাগবে। ছোট বড় যেখানে যেরকম পাবে সেই রকম করেই কেটে নেবে। তো এগুলো জুড়ে দিলেই লম্বার মাপটা হয়ে যাবে। তো যতগুলো আছে সমস্ত আমি এইভাবে করে কেটে রেডি করে নিয়েছি। ছোটোগুলো সব জুড়ে নিয়ে এক জায়গায় করে নিলেই কিন্তু হয়ে যাবে। চওড়ার মাপটা ঠিক রাখবে তাহলেই হবে। দেখো আমার কাছে যতগুলো হয়েছে সবই আমি এই রকম করে কেটে নিয়েছি। এবার এই টুকরোগুলোকে একটার সাথে আর একটা জুড়ে লম্বা একটা চেন তৈরি করব। তো দেখো এইভাবে করে আমি এবার জুড়ে নিচ্ছি, জুড়ে নিয়ে লম্বা চেন তৈরি করে নিলেই হয়ে যাবে। তো কিভাবে কি করতে হবে পুরো ভিডিওটা দেখবে, তাহলে কিন্তু বুঝতে পারবে। স্কিপ করবে না, তাহলে কিন্তু তোমরা এটা বুঝতে পারবে না, আর এই সুন্দর জিনিসটা বানাতেও পারবে না। দেখো এই লম্বা কাপড়টা অর্ধেকটা আমি কিন্তু নিয়ে নেব, নিয়ে এইভাবে করে কুচি দেব। তো আমি টোটালি আগে যে মাপটা নিতে বলেছিলাম চৌকোনা শেপের ওই কাপড়ের টুকরোটা, ওই মাপের তোমরা কিন্তু ডবল নেবে। তাহলে এইভাবে ছোট ছোট করে কুচি দিলে সেটা কিন্তু যে মাপ পেয়েছিলাম ওই মাপে ঠিক দাঁড়িয়ে যাবে। তো দেখো একদিক ধরে এইভাবে করে সুন্দর করে ছোট ছোট করে কুচি দিয়ে নেবে। তো কুচিগুলো দেওয়ার পরে কিন্তু খুবই সুন্দর লাগবে। তো এইভাবে পুরোটাই আমি দিয়ে নেব। এবার একটা সাইড কুচি দেওয়া হয়ে গেলে দেখো কি করতে হবে, এই দিকের এই সাইডটা এই কুচি ধরে সুন্দর করে আবারও আমি ছোট ছোট করে কুচি দিয়ে নেব।
যাতে এটা দেখতে বেশি সুন্দর লাগে। দেখো কত সহজে কিন্তু কুচিগুলো সেট আপ হয়ে যাচ্ছে। তো নর্মাল একটা কাপড় থেকে আজকে এত সুন্দর ডিজাইনের জিনিস আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো, বাজারে কিন্তু কোথাও কিনতে পাবে না। তুমি যদি এই কাজটা শিখে নিতে পারো, তোমার কাছেই বানাতে আসবেই আসবে। এবার দেখো বন্ধুরা কি করতে হবে তোমাদের একটু ভালো করে এবার বুঝিয়ে দিচ্ছি। দেখো চৌকোনা শেপের যে কাটিং আমি করেছিলাম একটা এখানে নিয়েছি, নেওয়ার পরে এই কুচি দেওয়ার মাপটা তোমাদের বুঝিয়ে দিচ্ছি। দেখো এখান থেকে ধরে এই চারিকোল দিয়ে দেখবে এটা যেন একদম সমান হয়, একটু বড় হলে সেটা কেটে বাদ দিয়ে দেবে। ঠিক এই মাপেরই কিন্তু এই কুচি দেওয়া কাপড়টা তৈরি করতে হবে, শুধু এইটুকুই যা কাজ। তো এবার চলো আর কি কি কাজ আছে সেটাই তোমরা দেখে নাও। দেখো এবার আমার কাছে আরও কিন্তু এই রকম লম্বা কাপড়ের টুকরো জোড়া এখনও আছে, কারণ আমার কাছে এখনও এগুলো লাগবে। তো এই কাপড়টা কি করতে হবে, দেখো এইভাবে করে ভাঁজ দিয়ে নেবে। ভাঁজ দিয়ে এই যে এখানে দেখো এইভাবে রেখে এবার এর ওপর দিয়ে সেট আপ করবে আর ছোট ছোট করে কুচি দেবে। একদম দেখো সহজ পদ্ধতি। এইভাবে করে রেখে তোমরা কিন্তু কুচি জুড়ে পুরোটাই একটা সাইড জুড়ে নেবে। সহজেই কিন্তু এইভাবে করে হয়ে যাবে। একটা সাইড কুচি জোড়া হয়ে গেলে দেখো এই দিকের সাইডটা বাদ পড়ে আছে। তো এটা কি করতে হবে, এই সাইডটাতেও সেম একইভাবে এইরকম করে সুন্দর করে দেখো কুচিগুলো এইভাবে জুড়ে যেতে হবে। দেখো কত সহজে এই দিকের কুচিগুলো সেট আপ হয়ে যাচ্ছে। তো সকল বন্ধুদের জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা। প্রত্যেক দিন যে সকল বন্ধুরা আমার ভিডিওগুলো ধৈর্য সহকারে দেখো, তোমাদের সবার জন্য রইল অনেক ভালোবাসা। তো এভাবেই তোমরা সবাই পাশে থেকো। এবার কি করতে হবে দেখো, এবার কিন্তু আমি এই চারকোনা মাপের এই কাপড়ের টুকরো একটা আমি নিয়েছি। তো এই ধারের কোলটা মুড়বো, শুধুমাত্র একটাই দেখো মুড়ে দেব, আর একটা আমি কিন্তু মুড়বো না। যে কোনো একটা সাইড তোমরা মুড়বে। এই লম্বার এই সাইডের দিক থেকে দেখো এখান থেকে এটা এইভাবে শুধুমাত্র মুড়ে সেলাই করে দিলেই হয়ে যাবে। এবার এটা রেখে দিয়ে অন্য যে আর একটা কাটিং ছিল ওটা নিয়ে নেব। নেওয়ার পরে কি করতে হবে দেখো, এটাকে এর ওপরে দেখো আমি এই কুচি সেটিংটা এই কাপড়টা বসাবো, এইভাবে বসাবো উল্টিয়ে। সোজা দিকের সঙ্গে সোজা দিক তাহলে মিলে যাচ্ছে। তারপরে দেখো এই ধারের কোল থেকে সুন্দর করে এবার আমি সেলাই দেব। কিভাবে সেলাই দিচ্ছি একটু ভালো করে তোমরা ফলো করলেই বুঝতে পারবে, একদমই সহজ। কোনাগুলো একটু ঘুরিয়ে দেবে, যখন কোনার সাইডটা আসবে একটু ঘুরিয়ে মেশিনের এই যে ছুঁচটা থাকবে ওটা গেঁথে রেখে ঘুরিয়ে নিয়ে আবারও সেলাই দেবে। এইভাবে কিন্তু চারটে কোনায় সেটিং হয়ে যাবে। সহজভাবেই এই কুচি জোড়া কাপড়টা জুড়ে নিলেই হয়ে যাবে। এবার দেখো এই কাপড়টা জোড়া হয়ে গেলে আর একটা কাপড় আমার বাকি থাকলো। তো এটা এই ধারের কোল দিয়ে জুড়তে হবে। যে মুখটা আমি সেলাই করেছিলাম ওই মুখটা কিন্তু খোলা থাকবে, ওই মুখটা বাদ দিয়ে আর তিনটে সাইড জুড়বো। তো দেখো এইভাবে করে বসিয়ে সেলাই দিয়ে নেব। একদম চারিকোল দিয়ে ধারের কোল দিয়ে যদি সেলাই দিয়ে দিই তাহলেই হয়ে যাবে। তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে কত সহজে একটা কত সুন্দর ডিজাইনের জিনিস তৈরি হয়ে গেল। আমি তোমাদের সাথে প্রত্যেক দিন এই রকম নিত্য নতুন ডিজাইনের ভিডিও নিয়ে চলে আসব। তো চলো বন্ধুরা, এইভাবে করে আমি কিন্তু আমার পুরো কাজটা কমপ্লিট করলাম। এবার তোমাদেরকে সোজা করে দেখাবো এটা কি জিনিস বানিয়ে ফেললাম।
এবার দেখো কি করতে হবে। এখানে আমি এই যে খোলা মুখটা রেখেছি, এই দুটো সাইডে দেখো দুটো ফিতে আমি জুড়ে দিয়েছি, এটা বেঁধে দেওয়ার জন্য। এই রকম করে তোমরা দুটো ফিতে জুড়ে দেবে। এটা আর আমি তোমাদেরকে দেখাইনি, একদমই সহজ, দুটো ফিতে বানিয়ে জুড়ে দিলেই হয়ে গেল। তো এটা সোজা করে নিয়ে এবার দেখাচ্ছি এটা কি করা হলো। তো দেখো এখানে আমি একটা বালিশ নিয়েছি, এবার এটাকে পরাবো। পরানোর পর তোমাদেরকে দেখাচ্ছি এটা কত সুন্দর একটা লুক এসেছে। তোমরা এটা বালিশের কভার, কুশন কভার যে কোনো কিছুর জন্য বানাতে পারবে। তোমাদের সবার ঘরে বালিশ থাকে, তো এই রকম ডিজাইনের যদি একটা কভার তোমরা বানিয়ে কাস্টমারকে দেখাও, সে কিন্তু তোমার এই ডিজাইনটা বানানোর জন্য অর্ডার দিতেই আসবে। তো শুধু শুধু ঘরে বসে না থেকে যারা একটু আধটু কাজ জানো, তারা কিন্তু এই সমস্ত সহজ জিনিসগুলো বানিয়ে তোমরা টাকা ইনকাম করতে পারো। তো আমার আজকের এই সহজ ডিজাইনটা তোমাদের কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে জানিও। তো আমার নতুন পুরনো সকল বন্ধুদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো। সবার জন্য রইল অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলে আসবো আবারও একটা অন্য কোনো ভিডিওর সাথে।